উপস্থিত অতিথিবৃন্দ, আমার বড় ছেলের জন্মদিনে আমি ওকে আজ একটা মূল্যবান উপহার দেব, যে উপহার ও সারা জীবন সাথে নিয়ে চলবে, যে উপহার ওর জীবন মরণের সঙ্গী হবে। জি হ্যাঁ, আমি আজ রাজার সঙ্গে আমার বন্ধু রাজীব খানের একমাত্র মেয়ে মোয়ের এনগেজমেন্ট ঘোষণা করছি। তুমি কি করলে? বাবা হিসেবে যা করা কর্তব্য আমি তাই করেছি। কিন্তু বউ তোর পছন্দ নয়। চুপ করো, একজন ছেলের তাই পছন্দ হওয়া উচিত যা তার পিতার পছন্দ। নাও বাবা, আংটিটা পরিয়ে দাও। মিস্টার হাসান চৌধুরী যেভাবে মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে জনগণকে ধোঁকা দিয়ে হাততালি কুড়ায়, তেমনি আজ আপনাদেরকে ধোঁকা দিয়ে হাততালি কুড়িয়ে নিল। আমি আজ আমার জন্মদিনের সবার সামনে আমার মনের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এমপি সাহেব আমার মনে বিষ ঠেলে দিল। লোককে ভাওতা দেওয়ার ব্যবসা, কিন্তু আমি ছল চাতুরি ভাওতাবাজি একদম পছন্দ করি না। রাজা, রাজা, ভরা মাহফিলে মানুষের সামনে এসব কি বলছো তুমি? সত্যি কথা বলছি, আমি সত্যি কথা বলছি। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার ভালোবাসা, আমার জীবন এই সুমি, আজ এই অনুষ্ঠানে তাকে দাওয়াত করে এনেছি আপনাদের সাথে পরিচয় করে এই এনগেজমেন্টের আংটি ওর হাতে পরিয়ে দেওয়ার জন্য। রাজা, তুই আমার মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছিস। আপনার ঠুনকো মান সম্মান মাটির সাথে মিশে যাবেই। রাজা, রাজা, তোর মাথা খারাপ হয়ে গেছে। একটা রাস্তার সাধারণ মেয়েকে তুই এমপি বাড়ির বউ করতে যাচ্ছিস? না, এমপির বাড়ির বউ নয়, আমার বউ করতে চাইছি, কারণ সে কথা আমার মরহুম পিতা দিয়েছিল। তাহলে তুমি আমার কথা শুনে রাখ, আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো, আমি তোকে ত্যায্য করে দেবো। তাই করে দিন। যে বাসনা আপনি অনেক দিন ধরে মনের ভেতর লুকে রেখেছিলেন, তাই করে দিন। আমিও শান্তি পাবো, আপনিও শান্তি পাবেন। না না, এসব তুমি কি বলছো? রাজা, তুই একটু শান্ত হ। মা, আজ আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে উনি প্রমাণ করে দিলেন উনি শুধু তোমাকে বিয়ে করেছেন, তোমার স্বামী হয়েছেন, কিন্তু আমার পিতা কোনোদিন হতে পারেননি। থামলি কেন? মার। তোর বাবাকে মারার আগে তুই আমাকে মেরে আমার বুক ছিদ্র করে দে। উনি যদি তোমার স্বামী না হতেন, তাহলে তাহলে আমি ছুরিটা ওনার বুকে ঠিকই ঢুকে দিতাম, ঠিকই ঢুকে দিতাম। এসো সুমি। রাজীব খান, এতদিন পর তোকে আমি পেয়েছি, এবার আমি প্রতিশোধ নেব।
তুই আমাকে পিতৃহারা করেছিস, আমি তোকে সন্তান হারা করব। স্বজন হারানোর যে যন্ত্রণা আমি ভোগ করেছি, সে যন্ত্রণা এবার তুই ভোগ করবি, তোর ছেলে মিশাকে হারে। ড্যাড, তোমার আশার মধ্যে গু ছিটিয়ে দিয়েছে রাজা। বাবার সাথে এভাবে কথা বলতে তোর লজ্জা করে না? লজ্জা কি করবে? যে লজ্জা তুমি পেয়েছো সেখানে, তাতে তো আমার আরো বেশি লজ্জা করছে। ভাবিস নি মু, ভাবিস নি, ওই সুমিকে আমি খতম করবই। হ্যালো, মিশা আছে? আমি মিশা বলছি। আমি সুমি। সুমি? ইয়েস ডার্লিং, আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি। একটা এমপির সৎ ছেলেকে বিয়ে করার চেয়ে রাজীব খানের মতো বড় ব্যবসায়ীর একমাত্র ছেলেকে বিয়ে করা অনেক ভালো। জি? ইয়েস ডার্লিং, সেদিন পার্টিতে দেখলাম ওরা বাপ ছেলে যেভাবে ঝগড়া করছিল, একেবারে খুনাখুনির মতো। ওরে বাবা, ওই সংসারে বউ হয়ে গেলে আমার জীবন জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি আমি তোমাকেই বিয়ে করবো ডার্লিং। সত্যি বলছো? 100% সত্যি। যদি বিশ্বাস না হয়, তুমি আজ বিকেলে ছুটির পর ক্লাসরুমে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কোন ক্লাসরুমে? যেখানে আমি তোমাকে প্রথম দেখেছি, যেখানে তুমি এসে আমাকে বলেছিলে আই লাভ ইউ ডার্লিং, যেখানে আমি তোমার উপর আঘাত করেছি, সেখানে আমি তোমাকে আমার ভালোবাসা উজাড় করে দেব। আমার এই দেহ, শরীর, মন সব তোমাকে বিলিয়ে দেব। তুমি আসবে না ডার্লিং? অবশ্যই, অবশ্যই আসবো। আমি অবশ্যই আসবো, আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ ডার্লিং। मिल गया, मिल गया, मुझे सब मिल गया, मिल गया, मिल गया। ভালোবাসা পেয়ে গেছি, আমি আমার ভালোবাসা পেয়ে গেছি। ভালোবাসা পেয়ে গেছিস তুই? সুমির। সুমি? যে সুমি আমাকে মেরেছে, যে সুমি আমার ভালোবাসা ডিনাই করেছিল, সে সুমি আমাকে ফোন করেছিল, বলেছে সে আমাকে ভালোবাসে, আমার জন্য অপেক্ষা করছে। গুড বাই। ভাইয়া, ভাইয়া শোন বলছে। ব্যথা পেয়েছো সুইটহার্ট? এখনই অস্থির হচ্ছ কেন? তোমার জন্য তো আমি আছি। শুধু ভয় করে। ভয়? হ্যাঁ, আমি গরিব, তুমি বড় লোক। কোনো বড় লোকের ছেলে গরিবের মেয়েকে ভালোবাসে, এটা কেউই চায় না। তাই তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তবে তোমাকে আমার সাথে মরতেও প্রস্তুত থাকতে হবে। আমি তোমার জন্য মরতেও রাজি আছি। আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। এসো, আমরা দুজনে মিলে চিঠি লিখে যাই। যদি আমাদের ভালোবাসা সার্থক না হয়, আমরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। আত্মহত্যা করতে হবে না, আমাদের ভালোবাসা সার্থক হবে। কি বোকা তুমি! আমি তো বললাম যদি। যদি কথাটা তুমি ভুলে গেছো? যদি আমাদের বাবা রাজি না হয়, তাহলে আমরা আত্মহত্যা করে বিদায় নেব। হ্যাঁ হ্যাঁ, তাহলে লেখো, আমিও লিখি। নাও, লিখে দিলেই আমরা দুজন এক হয়ে যাব। এ নাও। কি লিখবো? আমি যা লিখি তুমিও তাই লিখবে। তাড়াতাড়ি বলো, আমার আর দেরি সহ্য হচ্ছে না। আমি সুমি, আর তুমি লেখো আমি মিশা। আমি মিশা। সজ্ঞানে সুস্থ দেহে, সজ্ঞানে সুস্থ দেহে এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমার ভালোবাসা বাবা মেনে না নেওয়ায় আমি দুঃখে মনোকষ্টে আত্মহত্যা করিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার লেখা হয়ে গেছে। আমারও লেখা হয়ে গেছে। এবার সই করে দাও। এই আমি সই করলাম। কই, তাড়াতাড়ি করো, আমার দেরি সহ্য হচ্ছে না। আমি সই করছি। এই আমার চিঠি আমার বুকে রেখে দিলাম, তোমারটা তোমার পকেটে রাখো। এবার আসো সুইটহার্ট, আমার আর দেরি সহ্য হচ্ছে না। সুইটহার্ট, আমরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো কেমন করে?
কেন ফ্যানের সাথে ঝুলে? ধ্যাত, কি যে বলো তুমি, দড়ি ফ্যানে ঝুলে এত তো হয় নাকি? হয়, সিনেমায় দেখোনি? দেখেছি, কিন্তু বিশ্বাস হয় না। একটু দেখাও না প্লিজ। দড়ি কোথায় পাই, দড়ি কোথায় পাই? আমার কাছে আছে। আছে? থ্যাংক ইউ। এই চেয়ারটা নেব, তারপর চেয়ারটা এখানে রাখবো। এখন ফ্যানের সাথে দড়িটা ভালো করে বাঁধবো। এইভাবে দড়িটাকে ভালো করে গিট্টু দেব। তারপর দড়ি গলায় পড়ে চেয়ারটা সরিয়ে দিয়ে ঝুলে পড়বো, বুঝেছো? আমি বুঝেছি ঠিকই, কিন্তু